এইম ইন লাইফ সবার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো স্টুডেন্ট, আজকে আমরা সবাই সবার এইম ইন লাইফ সম্পর্কে জানবো। সবাই একজন একজন করে বলো, তোমরা বড় হয়ে কি হতে চাও। প্রথমে তুমি দাঁড়াও। বলো। স্যার, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তারপর? স্যার, আমি বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তারপর তুমি? স্যার, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। এই তুই না আর্টসে পড়িস? এইম ইন লাইফ এইম ইন লাইফের কথা শুনলেই সবার আগে মনে পড়ে স্কুল লাইফে লেখা সেই রচনার কথা, যেখানে আমরা সবাই বই দেখে নিজের এইম ইন লাইফ সেট করতাম। একটা ক্লাসের প্রায় সবাই লিখতো, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আর গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো তো মাস্ট। এইম ইন লাইফ, মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম এ ডক্টর। শেষ। কিন্তু এটা তো 10 মার্কের প্রশ্ন, তাহলে আর একটু ভালো করে লিখি। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কারণ গ্রামের গরিব দুঃখী মানুষগুলো খুব অসহায়। আমি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। টাকা পয়সা তো সবাই খোঁজে, আমি তাদের ভালোবাসা অর্জন করতে চাই। তাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। হে, যাই বলেন গুরু, এটাতে তো ফুল মার্ক পাবো। কিন্তু আজকে না ইংরেজি পরীক্ষা। ছোটবেলায় আমরা আমাদের এইম ইন লাইফ নিয়ে অতটা চিন্তা করি না। আমাদের যা বোঝানো হয় সে অনুযায়ী একটা বলে দেই। তবে আপনার ফিউচার নিয়ে আপনার বাবা মার আবার অন্যরকম চিন্তা ভাবনা থাকে। আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, না ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ও মনে হয় পাইলট হবে। আজকে সকালেই তো বইটা কিনে দিলাম। এখানে তাদের কোনো দোষ নেই, কারণ তারা হাতে গোনা কয়েকটা ক্যারিয়ার সম্পর্কেই জানে। তাই আপনি যখন আপনার এইম সম্পর্কে তাদের বলেন, বাবা আমি বড় হয়ে অ্যানিমেটর হতে চাই, কিন্তু তারা আসলে শুনতে পায়, বাবা আনিমে তানি নারিতাই। এটা কি বললো? ও কি বড় হয়ে পকেটমার হতে চায়? এই মাসে আমাদের খুব একটা ইনকাম হয়নি, তাই এবার WCC ব্যাংক থেকে আমরা চুরি করব। প্ল্যানটা দেখে তো ভালোই মনে হচ্ছে, ধরা খাওয়ার তো কোনো চান্সই নেই। কিন্তু ওইখানে 5 বছর পর নতুন জীবন শুরু করব লেখার কারণ, ওই টাইমে আমরা সবাই জেলে থাকব। আপনার পছন্দের এইমের দিকে আগাতে চাইলে অন্য সবার সেটা পছন্দ নাও হতে পারে, কারণ যেগুলো সম্পর্কে তারা জানে না, তারা মনে করেন সেটাতে কোনো ফিউচার নেই অ্যাকর্ডিং টু দ্যাম। তাই অনেক সময় বাধ্য হয়েই আপনার প্যারেন্টসের ইচ্ছা অনুযায়ী আগাতে হয়। কিন্তু আমি অন্য সবাইকে সাইডে রেখে নিজের ফিউচার বরবাদ করব বলে ঠিক করে নিয়েছি। আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করুক। হেই লেজি ভিউয়ার্স, কি অবস্থা সবার? আমি জানি ভিডিওটি অনেক ছোট হয়েছে, এইম ইন লাইফ নিয়ে আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরে ভিডিওতে। টাটা।